বাজে রাত 12টা বাজে। হচ্ছে গিয়ে আমার বরের বার্থডে। এই দেখো, এইটা হচ্ছে আমার ফার্স্ট। এই যে আমি এই দুটো বানিয়েছি। আর সো গাইস, এখন আমি বেলুন ফুলাচ্ছি। চলো বেলুন ফুলা। আমি নিজেও বুঝতেছিলাম। দেখো, এটা হলো বেলুন। এইটা কি? এটা কি? কটা বেলুন ফুলিয়েছি, এখন এতগুলো বেলুন ফুলাতে হবে। আমি ফুলিয়ে আজকে শেষ করতে পারবো কিনা জানি না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা হচ্ছে, এখন কটা বাজে? রাত 12টা বাজে। হচ্ছে গিয়ে আমার বরের বার্থডে। তো বার্থডেটা মানে যাই হোক, বার্থডে হবে। এবার দেখো, আমি মানে কি বলে, হাউস ওয়াইফ। তো আমি কোনো রোজগার করি না, কিছু না, সেটা ভালো করেই জানো। যাই হোক, তো হাত খরচা যদি বলো, সেটা হ্যাঁ আছে। মার কাছে চাইলেই পেয়ে যাবো, সবার কাছে চাইলেই পেয়ে যাবো। কিন্তু কি বলো তো, মানে নিজের টাকা দিয়ে কিছু করা আর মানে চেয়ে পাওয়াটার ব্যাপারের মধ্যে অনেক পার্থক্য থাকে। তো আমি সেটা চাই না যে আমার বরকে একটা বার্থডেতে, মানে আমি ছোটোখাটোর মধ্যেই কিছু একটা দিতে চাই, যেটা মানে কি বলবো, নিজে বানিয়েছি বা নিজে কিছু করেছি সেরকম কিছু। তো আমি উল দিয়ে অনেক ফুল টুল অনেক কিছু বানাতে পারি। তো তার জন্য ভাবলাম যে না, উল দিয়ে কিছু বানিয়ে দিতে। চলো আমি তোমাদেরকে কী বানিয়েছি, মানে দুটো জিনিস বানিয়েছি। তো কী বানিয়েছি তোমাদেরকে সেটা একটু ছোট্ট মুহূর্তগুলো আমি শেয়ার করতে চাই। তো চলো আমি শেয়ার করি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু প্লিজ আমাকে একটু জাস্ট সাপোর্ট করো, আগে যেই চাই না। তো চলো, এই দেখো সারা বিছানার আমার অবস্থা দেখো। আমি এই করে বেড়াচ্ছি রাত 12টার সময়, গিফট বানাচ্ছি। এই যে আমার এতটা কমপ্লিট হয়েছে, এখন কমপ্লিট করব। আমি আগে কখনো বানাইনি, তো আমি নিজের হাতে এখন বানানোর আর কি চেষ্টা করছি। জানি না কেমন হচ্ছে, বাট তোমরা বলো আমার এইটা কেমন লাগছে তোমাদের কাছে। আমি নিজে ডিজাইন করছি। চলো এটা কমপ্লিট করে নিই, পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। বলেছিলাম আমার বরের জন্য যেটা বানানো হয়েছে, চলো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে এবার দেখাই আমি। তো চলো দেখানো যাক। এই দেখো, এইটা হচ্ছে আমার ফার্স্ট। এই যে তোটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি পরে। এইটা হচ্ছে আমার মিষ্টি টেডি বিয়ার। এই যে আমার বরের সেকেন্ড গিফট। কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। আর এই হচ্ছে এইটা। তো আমি এই দুটো বানিয়েছি। আর এই যে এটা খুলে থিম এখান থেকে এখন বের করতে হবে। তো বের করার পরে এই দেখো, এটা লেখা রয়েছে হ্যাপি বার্থডে। তো এখানে একটা খাপ রয়েছে, খাপের ভিতরে আমি একটা জিনিস ঢুকিয়ে রেখেছি। তো এটা তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ এটা আমার পার্সোনাল। তো যাই হোক, এরকম আমি বানিয়ে আর কি দিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আমি অনেক কষ্টে এগুলো বানিয়ে। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট অবশ্যই বলো। আমি জানি অত ভালো পারিনি, তাও অনেকটাই করেছি। যাক, তো চলো। সো গাইস, চলে এসেছি। আমি যে রুমটা সাজাবো, উপরে চলে এসেছি। উপরের রুমে সাজাবো, নিচের রুমে ভেবেছিলাম সাজাবো, আমার শরীর একটু হঠাৎ করে খারাপ লাগছে। তো চলো সাজানো যাক। এই দেখো সব কিছু আনা হয়ে গেছে, এখন শুধু সাজানোটা বাকি রয়েছে। ব্যাস, সাজালেই হয়ে যাবে। চলো, সব গুছাতে হবে। এইখানটা সাজাবোই দেওয়ালে। সো গাইস, আমাকে দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। চলো রিওটা আনানো যাক।
বেলুন ফুলানো যাক, আমাকে একা একা করতে হবে তো। সো গাইস, এখন আমি বেলুন ফুলাচ্ছি। চলো বেলুন ফুলাই, একা একা করতে হবে যেহেতু অনেকগুলো ফুলিয়েছি। তো পরে দেখাচ্ছি। একটু শ্বাস নিয়ে যাবো, শরীরটা এত খারাপ লাগছে আজকে। যাই হোক, চলো ফুলাই। বুঝতেই পারছি আমি পারবো কিনা জানি না গাইস, তো আমি চেষ্টা করছি সাজানোর জন্য। কষ্ট হয়ে যাচ্ছে। এটা কি হলো? বেলুন ফুলাতে গিয়ে আমি কি ফুলালাম আমি নিজেও বুঝতেছিলাম। দেখো, এটা হলো বেলুন। এইটা কি? এটা কি এর বাচ্চা নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, কটা বেলুন ফুলিয়েছি, এখন এতগুলো বেলুন ফুলাতে হবে। আমি ফুলিয়ে আজকে শেষ করতে পারবো কিনা জানি না। চলো তোমার পাশে থাকতে সব পারবো। তো গাইস, বেলুন ফুলাতে 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 আমার হাওয়াই বেরিয়ে গেছে। তো যাই হোক, আমার অনেকগুলো বেলুন ফুলানো হয়ে গেছে, আর কিছুটা রয়েছে। একেতে পেটের ভিতরে ব্যথা করছে, দম নিতে পারছি না। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এতটা ফুলানো হয়েছে। ঘরেই দেখো, কেউ নেই ঘরে। এই দেখো, এই যে নিচে রয়েছে, খাটের তলায় কিছু ঢুকে গেছে। এই যে আর এই কটা এখন রয়েছে। ব্যাস এই কটা ফুলালেই আমার সহায়। তো বেলুন সাজাচ্ছি, দেখো। এদিকে দেখো, এতটা কমপ্লিট হয়েছে। তা আমি এখানে বলছিলাম কি বলতো, বক্সে আর কি গান বাজছিল, তো কপিরাইট ভিডিও অনেক সময় দিয়ে দেয়, তাই কারণে দিতে পারিনি এই জায়গাটা ভয়েসটা। তো তোমরা শুনতে পেলে যে কী গান চলছিল, কাকাই গান চালাচ্ছিল। তো আমি গানের সাথে সাথে আমি বেলুনগুলো আমার সাজানো হয়ে গেছিলো। কেমন লাগছিল তোমরা বলো অবশ্যই। এখানে একটু নাচ করছিলাম গানের তালে তালে। তো এই যে বড় যে লাস্ট বেলুনটা ছিল, এটার ভিতরে কিছু গোলাপ ফুল ঢুকিয়ে তারপরে দরজার সামনে টানাবো। তো চলো তোমাদেরকে গোলাপ ফুলগুলো দেখাই। আমার ওড়নাতে এই কটা গোলাপ ফুল রয়েছে, এই কটাই ঢুকাবো। তো চলো সাজানো যাক। তো চলো এখন বেলুনটাকে ফুলানো যাক। ফুলিয়ে গোলাপ ফুল ঢুকিয়ে তারপর তোমাদেরকে আর কি দেখাচ্ছি। তো চলো ফুলিয়ে নিই। তো এদিকে বেলুনটা এখন দরজার সামনে দিয়ে দিচ্ছি। বেলুনটা দিয়ে তারপরে এই দেখো দেওয়া হয়ে গেছে। কেমন লাগছে বলো অবশ্যই। এখন যেহেতু ঘরে নোংরা হয়েছে, এখন তো ঝাড় দিয়ে পরিষ্কার না করলে দেখতে বিচ্ছিরি লাগবে, ডেকোরেশনটাই পুরো খারাপ হয়ে যাবে। তার জন্য এখন আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। সো গাইস, ফাইনালি আমার রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই বলো। তোমরা পুরো ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এটা ফার্স্ট পার্ট ছাড়লাম, অনেক বড় হয়ে যাচ্ছিলো, তাই তো সেকেন্ড পার্টও খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো।